গুলি খাইছে একটা। সাইদ ভাইয়ের হত্যার কাহিনী ওই আমি বলি সালাম দিয়া, শিল্পী আমি রানা বাপি মুখটা যায় ফাটিয়া রে। সত্য ঘটনা যাই বলে রে ও হাই রে, এনএস মাল্টিমিডিয়া চ্যানেল রে। বাবা রে তুই ভালো থাকিস রে ও হাই রে, বলে মা জননী ভাই বোনের যাই বুক ফাটিয়া বাবা রাজারি রে। সাইদ ভাই শহীদ হইল রে ও হাই রে, দেশবাসী ভুলবে না করে। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যথাযথ কোটা সংস্কার করা। আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক না, আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। কারণ আপনারা জানেন সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরিক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে। কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে, তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য একটা সাংবিধানিক অধিকার, কিন্তু 18 পরিবর্তে গোটাই আন্দোলনে যাইয়া রে ও সাই বুকটা দেহ পাতিয়া, পুলিশের গুলিতে জীব দিল রে বিলাইয়া রে। কত বড় কলি জাটারে ও হাই রে, হাজার সালাম জানাই তোমারে। রংপুর জেলার পীরগঞ্জ ইউনিয়ন ও সাই বাড়ি বাবুনপুরে, বাবা তাহার মকবুল হোসেন দিন মজুরি করে রে। 6টা ভাই আর 3টা বোন আছে ও তাহার কষ্টে চলে জীবন গাড়ি রে। ভাই বোন কাহার লেখা পড়া নাই ও তাহার অভাবের সংসারে, সাইদ ভাইয়ের লেখা পড়া চালাই কষ্ট করে রে। গবরেত কত ফুল ফুটে ও হাই রে, বাবা তাহার কষ্ট করে রে।
পাইয়া গো ও সাইদ ভাই হাই স্কুলে গেল জিপিএ ভাই পাইয়া এসএসসি পাস করলো রে 2018 সালে রে ও হাই রে কলেজেতে ভর্তি হইল রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও হাই রে ভর্তি গেল হয়ে ইংরেজি বিভাগে তিনি 12তম বেসে রে লেখাপড়া চালাই কষ্টে যে ও হাই রে মেধাবী সে ছিল অনেক রে লেখাপড়ার পাশাপাশি রে ও সাই টিউশনি করিয়া লেখাপড়ার পাশাপাশি পরিবার চালায় রে স্বপ্ন তাহার ম্যাজিস্ট্রেট হবে ও হাই রে সবার মুখে হাসি ফুটাবে চাকরি ভাই সোনার হরিণ রে ও হাই রে পাওয়া তো হাই যায় না ওই দিকেতে কোটা সংস্কার আন্দোলন যে হয় রে হাসিনাকে দাবি জানাই রে ও সে যে দাবি মানতে রাজি না হয় রে আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিচ্ছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা পদযাত্রা করবেন। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম। শুরু হইল ছাত্র আন্দোলন ও হাই রে ছাত্র ছাত্রী মিলে অধিকার চাহিতে গেলে রাজাকার বানাইল রে রক্তে আগুন জ্বালাই দিল রে ও হাই রে ছাত্র ছাত্রী রাস্তায় নামে রে রংপুরেতে আবু সাইদ ভাই ও হাই গো সমন্বয়ক হইয়া অধিকার আদায়ে নামলো ছাত্র ছাত্রী নিয়া রে
বিশ্ববিদ্যালয় ও হায় রে আন্দোলনের কেন্দ্র বিন্দু হয়। সাইদ ভাইয়ের আন্দোলন করে ও হায় রে ছাত্র ছাত্রী নিয়ে, ছাত্রলীগের সভাপতি আসিল ছুটিয়ারে, থাপ্পড় মারে তাহার মুখেতে ও হায় রে সাইদ ভাইয়ের তবু না সরে। জীবন যদি যাই রে চলে যা ও ভাই রে আন্দোলন করিব, সফল হলেই ফিরব ঘরে মনেতে ভাবিল রে, এই দিকেতে কি হইল রে ও হায় রে ষড়যন্ত্র শুরু হইল রে। যারা নিজেদের অত্যন্ত মানসিকতা প্রকাশ করতে রাজি তার আন্দোলন আজকে সম্পূর্ণভাবে এটি রিমোট কন্ট্রোল করছে, যারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, আমরা একটি মোকাবেলা করব এবং যারা আজকেও এই বাংলাদেশের থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়ব। 16 জুলাই রংপুরেতে ভাই ও সবাই আন্দোলনে যায়, পুলিশ এসে বাধা দিল গুলিও চালায় রে, সকলেতে ছত্র ভঙ্গ হয় তারা পাশের লাঠি হাতে তুলে নেয়। গুলি খাইছে একটা। বুকে ভরা বিশ্বাস নিয়ারে ও সাই সামনেতে দাঁড়ায়, পুলিশে যে গুলি করবে বিশ্বাস নাহি হয় রে, তবু পুলিশ গুলি করে রে ও সাই করে গেল রাস্তার ধারে রে। সাইদ ভাই শহীদ হয়ে যায় ও সবাই খবর শুনিয়া, কঠোর আন্দোলন দিল শুরু যে করিয়া রে, সাইদ ভাইয়ের মৃত্যুর জন্য রে ও মাঠে ছাত্র অভিভাবক নামলো রে।
নাহিদ মরল মুগ্ধ মরল রে ও কত জীবন নিল কে রে সারা দেশে চালায় গুলি আমার ভাইয়ের বুকে রে 7 বছর শিশু মরল রে ও হায় রে জানালার পাশে দাঁড়িয়ে দফা দাবি করিল ও হায় রে সমান নায়কেরা দাবি না মানিলে তারা ঘরেতে ফিরবে না রে বেশ কিছুদিন গেল চলে রে ও হায় রে আন্দোলন চলিতে থাকে রে নয় দফা থেকে 1 দফা ও তারা করিল ঘোষণা শেখ হাসিনার পদ ত্যাগে নামলো রে জনতা রে ঢাকা চল রে ও তারা ঘোষণা দিল শহীদ মিনারে আন্দোলনে একত্রিত হয় সকলে যোগদান করিয়া কোটি মানুষ রাস্তায় নামে 1 দফা দাবি নিয়া রে শেখ হাসিনা বাধ্য হইল রে ও হায় রে পদতে করে পালাই গেল রে রক্ত দিয়ে জীবন দিয়ে রে মানুষে মুখে ফুটলো হাসি যত জীবন গেল চলে দেশকে ভালোবাসি রে তাদের প্রতি সালাম জানাই রে ও হায় রে রানা বাপ্পি বিদায় নিলাম রে